বহুত দেখছি আপনার পাওয়ার দেখতে দেখতে অস্থির হয়ে গেছি। মন্ত্রী নাকি আপনার আপন চাচা, আর সচিব আপনার আপন মামা। কই, আমার 1 মাস হয়ে গেল, আমার চাকরিটা এখনো হইল না। আমি জমি বিচ্ছা টাকা দিছি। আমি তো সুদের উপর টাকা এনে দিছি। আজকে 6 মাস হয়ে গেছে, চাকরির খবর নাই, আমার টাকাটা ফেরত দিন। তো তোমরা তাহলে কি বলতে যেতেছ? তোমাদের এই টাকা আমি খেয়ে ফেলাইছি? হ্যাঁ ফেলেছেন তো। ভাই চুপ! তোমরা কার সামনে দাঁড়ায় কথা বলতেছো জানো? একদম হিসেব করে কথা বলবা। চুপ! একটা কথা এখানে হবে না। আমি সায়েম চৌধুরী 10-20 লাখ টাকা খুদ খেয়া পেট নষ্ট করবো আমি। আর তোমাদের টাকা যদি আমি খাইয়াও ফেলাই, তোমরা কি করতে পারবা? ঘোড়ার আন্ডা, কিচ্ছু করতে পারবা না তোমরা। আমি জাস্ট পিয়নরে বলবো তালা মারতে, ফোন করবো 10 মিনিটের মধ্যে পুলিশ আসবে, বলবো ডাকাতি করতে আসছে। কেউ ছাড়াইতে পারবে না, সেই ক্ষমতাটা আমার আছে। কেউ পারবে না, কেউ না। কিন্তু আমি এটা করব না, এই কাজটা আমি করব না, কারণ আমি অন্যায় এবং মিথ্যা পছন্দ করি না। কথা বলবো না, কথা বলবো না, চুপ, একদম চুপ। সরি স্যার। শোনো, চাচাকে আমি তোমাদের কথা বলছি, সব তো রেডি ছিল। চাচা বললো এতগুলি টাকা দিতেছে এই ছেলেমেয়েগুলি, এই জুনিয়র পোস্টে কয় টাকা বেতন পাবে। আমি তো বড় বেলায় চাচার কাছে বলছি যে তোমরা আমার ছোট ভাই, আর 2টা মাস অপেক্ষা কর, সিনিয়র পোস্টে এদের চাকরি দে, ভালো বেতন পাবে। আমি অন্যায় যেটা করছি, ভুল যেটা করছি, সেটা হলো তোমাদেরকে আমি জিজ্ঞেস না করে চাচারে কথা দিছি যে হ্যাঁ 2 মাস আমরা অপেক্ষা করব। কারণ আমি মনে করছি তোমরা আমার বিশ্বাস করবা, আমার কথাটা বুঝবা। নাজিম স্যার, এদের সবাই টাকা দিয়ে দাও, চাকরির দরকার নেই, এদের দিয়ে দাও। কিন্তু স্যার আপনি তো এদের ব্যাপারে আপনার চাচার কাছে এই এরা কি বলছে? আমার টাকা খাই বলছি আমি, আমার টাকা আমি খেয়ে শেষ করতে পারি না, এদের টাকা খাবো। চাকরি দরকার নেই এদের, তুমি এদের টাকা দেওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি, যাও, টাকা দিয়ে দিচ্ছে। এই আপনারা শোনেন, আগামী রবিবার এসে আপনাদের টাকাগুলো নিয়ে যাবেন। আজকের মতো আপনারা যান, যান বলতেছি। স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আসলে আমাদের মাফ করে দেন, আমরা আপনার ভুল বুঝছি। তোমরা আজকে যে আচরণটা আমার সঙ্গে করছো, এটা 2-4-10 বছরে এই আচরণ করার সাহস কেউ দেখায় নাই। অতিরিক্ত করে বলছো। আমি ভাবছিলাম আমার প্রতি তোমাদের বিশ্বাস আছে। যাই হোক, মাপ চাইছো, সেক্ষেত্রে তো আর কিছু বলার থাকে না। যাও, গেট আউট, গেট আউট। জাস্ট 2 মাস পরে দেখা করবা, এর আগে কারো চেহারা যেন না দেখি, যদি চাকরি চাও। স্যার, ইরান আমার একটা মেয়ে আসছে স্যার। কে? ইরান। এরা? ও হ্যাঁ, আসতে বলো। আর আগে নাদিমকে বলো প্ল্যান বিটা ঠিক রাখতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বসেন। হ্যাঁ, ওই 375 নম্বর টেন্ডারটা ওপেন রেখো না, ওটাকে ক্লোজ করে দাও, কারণ ওই কাজটা আমি চাই। আরে অদ্ভুত তো, সচিবের সঙ্গে আমার কথা বলতে হবে কেন? আমি এই কাজটা চাই, এটাই তো যথেষ্ট, তাই না? হ্যাঁ, এখানে সচিবের সঙ্গে কথা বলার তো কোনো অপশন নাই। হ্যাঁ, তো বোঝো যেহেতু, এটা আবার জিজ্ঞেস করছো কেন? অদ্ভুত, যা বলছি সেভাবে কাজ করো।
সরি, আপনাকে বসিয়ে রেখে একটু কথা বলতে হলো। ইটস ওকে। তো ধন্যবাদ জানানোর জন্য এসেছেন নিশ্চয়ই। ধন্যবাদ জানানোর কিন্তু কিছু নাই। আমার জায়গায় যে কোনো সচেতন পুরুষ থাকলেই একই কাজ করত, যদিও সচেতন মানুষের অভাব এখন। ট্রুডোর সাথেও আপনার দেখা হয়েছে? কারণ সে একজন মানুষ, মানুষের সাথে মানুষের দেখা হবে, এটা তো স্বাভাবিক। ঘটনাটা ঘটেছিল আমার চাচার কারণে, উনি একজন মিনিস্টার। তো ওনার সঙ্গেই কানাডা গিয়েছিলাম, তো সেখানেই লাকিলি দেখা এই আর কি। যাই হোক, এটা বাদ দেন, অনেকে মনে করে যেগুলো ফটোশপে এডিট করা। সো এটা বিষয় না। আপনি কী জন্য এসছেন? আচ্ছা, কি খাবেন বলেন? আমি কিছু খাবো না, আমি এসেছি একটা প্রবলেম নিয়ে। আর কেন যেন মনে হয়েছে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন। জি স্যার, জি স্যার, আমি এক্ষুনি দিচ্ছি। স্যার, ফরেন মিনিস্টার কল করেছেন, আপনার সাথে কথা বলতে চাই। পরে আমি ওনার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, এটা ওনাকে বলো। ওকে ওকে স্যার। স্যার একটু পরেই আপনাকে কল ব্যাক করবেন। সরি টু বদার ইউ। যাই হোক, আপনি কী নিয়ে কথা বলছিলেন? প্রবলেম। আসলে প্রবলেম সলভ করাটাই একটা প্রবলেম, কিন্তু আপনার প্রবলেমটা আমি সলভ করব। কী প্রবলেম আপনার বলেন আমাকে। আমার বাবার মোহাম্মদপুরে একটা বাড়ি আছে। সেটা দখল হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, কিন্তু যারা বাড়িটা দখল করেছে মানে কোনোভাবেই ছাড়াতে পারছি না। আমার কেন যেন মনে হয়েছে আপনি চাইলে সম্ভব। কিন্তু তারা ওই এলাকার বেশ ক্ষমতাশালী লোকজন। আমার বাবা ওদের নামে মামলা করেছিল, উল্টো তারা লোক পাঠিয়ে আমার বাবাকে প্রচণ্ড মেরেছে। আপনি ওই লোকটার বাড়ির ঠিকানা শুধু আমাকে পাঠান, তারপর আমি দেখছি। আমি জাস্ট একটা ফোন করবো। আমি কথা দিচ্ছি আপনাকে, উইদিন 10 মিনিটস প্রশাসন ব্যবস্থা নেবে। আপনি যদি ফোনটা করেন খুব উপকার হতো। না না, ফোন তো আমি অবশ্যই করবো, কিন্তু সেক্ষেত্রে আপনাদের বাড়ির কাগজপত্র আমাকে দেখাতে হবে। এবং কিছু মনে করবেন না, আমি আসলে কোনো অ্যাকশনে নামলে এটা সলিডিটি আগে দেখে নেই। সো সেক্ষেত্রে কাগজপত্রগুলো আমাকে দেখতে হবে। স্যার, এবার হোম মিনিস্টারের ফোন। আমি মারা গেছি। আপনি মারা গেছেন বললে তো সবাই এখনই হোম রেখে অফিসে চলে আসবে। যা খুশি তা বলো, বলো, ম্যানেজ করো। অদ্ভুত কথা বলবো না। জি স্যার। বলছিলাম আমি আপনাকে কাগজপত্রগুলো দেখাবো কালকে। কাল আপনাদের বাসায় আমি যাব, আপনি ঠিকানাটা পাঠাবেন আমাকে। আমি আপনাকে টেক্সট করে দিচ্ছি। গুড। আচ্ছা, তাহলে আমি উঠছি। বলছিলাম আজকে তাহলে আমি উঠি। না, হ্যাঁ, মানে উঠতে তো হবেই আপনাকে, কিন্তু প্রথমবার আসলেন আমার অফিসে, চা কফি কিছু তো খাবেন। আমি টিউশনই করি, আমার টাইম হয়ে গেছে, টাইমলি যেতে হবে। সো আজকে আমি উঠি। ওকে, জি, থ্যাংক ইউ, বাই।